কেন সেই একই ধরনের মানুষ বারবার আপনার হৃদয় ভেঙে দেয় ভেবেছেন কি? এটা কি নিছকই ভাগ্য, নাকি আপনার মস্তিষ্কের গভীর প্রোগ্রামিং? যা আপনাকে বারবার ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কেন এমন হয়? সাইকোলজি বলে, ভুল মানুষ বলে কিছু নেই, আছে ভুল প্যাটার্ন। যা আজ আমরা ভাঙতে চলেছি, এই ভুল প্যাটার্নগুলো। মনের অজানা রহস্য জানতে সাইকোলজি ডক সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা সবাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্নটি করেছি, কেন আমার সাথেই বারবার এমন হয়? কেন এমন মানুষকে ভালোবাসি? যারা আমাকে ভালোবাসে না, সম্মান করে না, অথবা একা করে চলে যায়। আপনি হয়তো ভাবছেন আপনার ভাগ্যটাই খারাপ, অথবা ভালো মানুষের অভাব। কিন্তু মনোবিজ্ঞান বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন চোখে দেখে। ভুল মানুষের প্রেমে পড়া কোনো দুর্ঘটনা নয়, বরং এটি আপনার অবচেতন মনের নির্বাচন। আমাদের মস্তিষ্ক সতর্কতার সাথে এমন একজনকে খুঁজে বের করে, যে আমাদের সেই বিশেষ ধরনের কষ্ট দিতে পারবে, যে কষ্টের সাথে আমরা ছোটবেলা থেকে পরিচিত। কেন আমরা এমনটা করি? কেন সুখের বদলে পরিচিত দুঃখকেই বেছে নেই? আজকের আলোচনায় আমরা মানব মনের সেই অন্ধকার এবং জটিল অলিগলিগুলোতে ভ্রমণ করব। এই যাত্রার শুরুতে আমাদের ফিরে যেতে হবে আপনার অতীতে, বিশেষ করে শৈশবে। আমাদের ভালোবাসার মানচিত্র বা লাভ ম্যাপ তৈরি হয়ে যায় আমাদের শৈশবেই। ছোটবেলায় আমরা ভালোবাসা বলতে যা বুঝি, সেটাই আমাদের কাছে ভালোবাসার সংজ্ঞা হয়ে দাঁড়ায়। ধরুন, ছোটবেলায় আপনার বাবা বা মা ছিলেন খুব রাগী কিংবা সময় দিতেন না। অথবা তাদের ভালোবাসা পেতে আপনাকে অনেক শর্ত পূরণ করতে হতো। আপনার অবচেতন মন তখন শিখে নিয়েছে ভালোবাসা মানেই উপেক্ষা, যুদ্ধ করে জয়। বড় হয়ে যখন আপনি কোনো শান্ত, স্থির এবং নিরাপদ মানুষের দেখা পান, যিনি আপনাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসেন, তখন আপনার মস্তিষ্ক সেটাকে ভালোবাসা হিসেবে চিনতে পারে না। সেই মানুষটাকে আপনার মনে হয় বোরিং বা একঘেয়ে, কারণ আপনার মস্তিষ্ক তো সেই উত্তেজনা খুঁজছে। আপনি অবচেতনেই এমন একজনকে খুঁজছেন যে আপনাকে আপনার ছোটবেলার সেই চেনা কষ্টের অনুভূতিটা ফিরিয়ে দেবে। কারণ মানুষের মন অজানার চেয়ে পরিচিত নরককেও বেশি নিরাপদ মনে করে। এর থেকেও গভীর একটি মনস্তাত্ত্বিক কারণ হল আমাদের রিপিটেশন কম্পালশন। আমাদের সবার ভেতরেই একটি অবুঝ শিশু লুকিয়ে আছে, যে তার ছোটবেলার অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করতে চায়। ছোটবেলায় হয়তো আপনি আপনার বাবাকে খুশি করতে পারেননি, কিংবা মায়ের মনোযোগ পাননি।
তাই বড় হয়ে আপনি অবচেতনভাবে ঠিক আপনার বাবা বা মায়ের মতো কাউকে খুঁজে বের করেন। এবার আমি এই মানুষটাকে পরিবর্তন করে দেখাবো। ছোটবেলায় আমি হেরে গিয়েছিলাম, কিন্তু এবার আমি আমার ভালোবাসা দিয়ে এই পাষাণ মানুষটাকে গলিয়ে জিতব। অর্থাৎ আপনি প্রেম করছেন না, আপনি আসলে আপনার অতীতের কোনো এক হারের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। আপনি ভাবছেন আপনি তাকে ভালোবাসেন, কিন্তু আসলে আপনি তাকে প্রজেক্ট হিসেবে নিয়েছেন। আপনি তাকে ঠিক করতে চান, কারণ তাকে ঠিক করতে পারা মানেই নিজের ছোটবেলার ক্ষত সারানো। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ প্রজেক্ট নয়, এবং কাউকে জোর করে পরিবর্তন করা যায় না। ফলে ফলাফল সেই একই হয়, হৃদয় ভঙ্গ এবং হতাশা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মসম্মান বোধ বা সেলফ এস্টিম। We accept the love we think we deserve, অর্থাৎ আমরা ঠিক ততটুকুই ভালোবাসা গ্রহণ করি। যদি আপনি মনে করেন যে আপনি যথেষ্ট ভালো নন বা ভালোবাসার যোগ্য নন, তবে আপনি কখনোই এমন মানুষের সাথে থাকতে পারবেন না যে আপনাকে রাজরানী বা রাজার মতো করে রাখে। কারণ কেউ যখন আপনাকে খুব বেশি ভালোবাসবে বা সম্মান দেবে, তখন আপনার মনে হবে সে আমাকে ভুল চিনছে। এই অস্বস্তি থেকে মুক্তি পেতে আপনি অবচেতনভাবে সেই মানুষটিকে দূরে ঠেলে দেবেন। যখন সে আপনাকে কষ্ট দেয়, তখন আপনার মন বলে, হ্যাঁ, এটাই ঠিক আছে, আমি তো এমনই। নিজের অজান্তেই আমরা আমাদের ভেতরের ভয়েস বা সমালোচকের সাথে মিলে যায় এমন মানুষকেই সঙ্গী হিসেবে বেছে নিই। এছাড়াও আমাদের মস্তিষ্কের বায়োকেমিস্ট্রি বা রাসায়নিক গঠন এখানে ভিলেনের ভূমিকা পালন করে। এটি ঠিক জুয়া খেলার নেশার মতো, আপনি জানেন না কখন আপনি জিতবেন। ভুল মানুষের দেওয়া এই অনিশ্চয়তা আমাদের স্নায়ুতন্ত্রকে সবসময় উত্তেজিত রাখে। অন্যদিকে একজন সঠিক মানুষ, যিনি নিরাপদ এবং নির্ভরযোগ্য, তিনি এই রোলার কোস্টার রাইড দেন না। এখন প্রশ্ন হল, এই চক্র থেকে বের হওয়ার উপায় কি? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সচেতনতা। আপনাকে থামতে হবে এবং নিজের প্যাটার্নগুলো চিনতে হবে। যখনই আপনি কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করবেন, তখন নিজেকে প্রশ্ন করুন, এটা কি ভালোবাসা নাকি আমার পুরনো কোনো আঘাতের প্রতিক্রিয়া? আপনাকে নতুন করে শিখতে হবে যে ভালোবাসার মানে শান্তি, ভালোবাসার মানে নিরাপত্তা। দ্বিতীয়ত, নিজের আত্মমূল্যায়ন বাড়াতে হবে। আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, নিজেকে আয়নায় দেখে বলুন, আপনি সম্মানের যোগ্য, আপনি ভালোবাসার যোগ্য। তখন ব্যাড বয় বা রহস্যময়ী ইমেজের আড়ালে থাকা আবেগীয়ভাবে অনুপলব্ধ মানুষগুলোকে আপনার আর হিরো মনে হবে না। আপনার ভেতরের সেই ছোট শিশুটিকে বোঝান যে ভালোবাসার জন্য আর যুদ্ধ করার প্রয়োজন নেই। কারণ আপনি কেবল তখনই সঠিক মানুষকে ভালোবাসতে পারবেন যখন আপনি নিজের ভুল ধারণাগুলোকে বিদায় জানাবেন।